গোৱালপাৰাৰ লক্ষীপুৰৰ চাৰালজাৰত দুষ্ট চক্ৰৰ নদীৰ পৰা অবৈধ বালি খনন। জিঞ্জিৰাম নদীত মেচিন বহুৱাই অবৈধভাৱে বালি খননক লৈ অভিযোগ উত্থাপন সচেতন ৰাইজৰ। দিনে নিশাই নদীৰ পৰা বালি খনন কৰাত বিদ্যালয়, চিকিৎসালয় আৰু শ্মশানৰ প্ৰতি ভাবুকিৰ সৃষ্টি। উল্লেখ্য যে অবৈধ বালি খননৰ ফলত খহনীয়াৰ কবলত পৰি ধ্বংস হোৱাৰ দিশত ধুমেৰঘাট উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ গৃহ। দুষ্ট চক্ৰই এছাম দালালক মেনেজ কৰি দীৰ্ঘদিন ধৰি চলাই গৈছে এই অবৈধ কাৰবাৰ। অবৈধ বালি খনন বন্ধ কৰি দিয়াৰ বাবে বন বিভাগক দাবী ৰাইজৰ। আপুনি যদি ফেচবুকত চাই আছে তেতিয়াহ'লে চেনেলটো ফ'ল' কৰিব আৰু যদি ইউটিউবত চাই আছে তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰতিদিন টক্স। বহুতবার মিটিং করার পিছতো বালা তুলি আছে, আমি বহুতবার না করছি সিহঁতক। মোটামুটি আজি 2 বছর পৰা বালা তুলি আছে। সন্মুখতো তুলিছিল, আগতে সন্মুখতো তুলিছিল। পড়ার পিছত আমি যি হোক ৰেঞ্জাৰৰ অফিসত যাই কিনে অলপ মানে কি জমা দিছিলো, আমি এপ্লিকেশন জমা দেওয়ার পিছতো আমার একবার আহি মিচিং উঠাই লৈ গৈছিল। লৈ যাওয়ার পিছতো আমি কিবা কৰি সিহঁতে মিচিং লৈ আহিছে। আর আমার ইয়াতে আছিল এই বালা মাফিয়ার দালাল আছে ইয়াতে, যিটো আমার কাজিন বলার বাসা আৰু মানুহ কিছুমান ইয়াতে সোমাই আছে। এই দালাল গিলা মানে কালি আমি ইয়াতে বালা তুলি আছিল, ইয়াতে আমি বন্ধ করার পিছতো ইয়াতে আমরা আকৌ 2 দিন মান উঠাইছিল। উঠার পিছত কালি হয়তো আমি উঠাই দিছো। এইটো দেওয়ার পিছত আমি বহুত মানে ইয়াতৰ লগত মানে বিতৰ্কতৰ্কি হৈ থাকে, মারপিটও হৈ থাকে। ইয়াতে এই বালা থলা লৈ মানে পুরা মারপিট হৈছিল, কেচ হৈছিল। কারণ আমি এই কারণে বাধা কৰো, যিটো আমাৰ মেডিকেল সন্মুখত, স্কুল একটা সন্মুখত, মেইন রোড আছে, ইয়াতে আমার কাজিন বলার বাসা আছে। তারপরে এই গাঁওটো যে আছে চাৰালজার, যিটো গাঁওটো কয়, এই গাঁওটো বরাবর ভাঙি আছে। কিন্তু সিহঁতে 2-1জন মানুহবিলাক ইমান ক্ষতি করার সত্ত্বেও আমি মানে বারবার হাত দি আছো, সিহঁতে না মানে। ইহঁতে আমাক ডাইরেক্টলি কয় তহঁতে কিবা আইনৰ যদি কিবা ল'ব পাৰে লোক, আমাৰ কোনো আফচোস নাই, আমাক আইনৰ পৰা লৈ যাব। মানে কি এইটো আমি মানে জিঞ্জিৰাম হয়, কিন্তু জিঞ্জিৰামত আমি যতটুক জানো, কিন্তু জিঞ্জিৰাম তো কাৰো অধিকাৰী মানে বাপৰ সম্পত্তি নহয়। এইটো আমি জানো এটা ৰাইজৰ জিনিস, আমি হাক দিলে মানবা লাগে, বা হয়তো ৰাইজে যদি হাক দিও মানবা লাগে। সিহঁতে ডাইরেক্ট কৈ আছে যে আমাৰ জমিনৰ সন্মুখত যিটো কৰিছে মাটা আনি, সেইটো আমি উঠাম। এফালে চাও, এফালে বহুত গাঁটা খান্দি যায়, মাটিগিলা যিমান আছে এইবিলাক সব গাঁত কৰি লৈ গৈছে, বালা কৰি। এতিয়া মাটিগিলা ভাঙি আছে, বস্তি এটা ভাঙি আছে, এফালে কাজিন বলার বাসা, তারপর আর শ্মশানো এটা আছে লগত। এই বস্তুগুলো যেতিয়া ভাঙি আছে, যেহেতু আমি মাইনরিটি এলাকাত থাকো, অলপ কিনা হিন্দু মানুহ আছে, কিন্তু সিহঁতে আমাৰ সন্মুখতো কথা কব নোৱাৰে। সেইকাৰণে অলপ মানে সিহঁতে মানে একো নকয়। এতিয়া আমাকে কব লাগে, মাপটো আমাকে দিবা লাগে। সেইকাৰণে এই ৰাইজটো মানি না আছে। কিন্তু মাফিয়া দালাল কেইটা 20,000-25,000 টকা লৈ এনে ধমকি দি থাকে যে অমুকে 20,000 লৈছে, অমুকে 10,000 লৈছে, লৈ কেনে এনেকা বালা উঠাই আছে। ইয়াতে মোটামুটি আছিল ইন টোটাল 7টা মান আছিল। তাৰ ভিতৰত আমি 4টা উঠাই দিলো, কালি এটা দিছো আৰু আগত 3টা উঠাই দিছো। এতিয়া মানে 3টা মান আছে আৰু মিচিং 3টা চলি আছে এতিয়া, কিন্তু 7টা আছিল ইয়াতে আগত। এটা অবৈধ। এটা কোনো আমি ৰেঞ্জাৰ অফিসত গেছো, ৰেঞ্জাৰৰ পৰা কোনো পারমিশন পাওয়া নাই। ডাইরেক্টলি কৈছে, আর ইহঁতক আমি কৈছো যে পারমিশন যদি আছে আমাক দেখাওক। ইহঁতে ডাইরেক্ট কৈ আছে আমি চান্দা দি কেনে আমি বালা উঠাও। কিন্তু আমার যেটা মাফিয়া দল দুটা আছে, আমার কাজিন বলার বাসা যেটা মাফিয়া দল আছে, মাফিয়া দলক দি কেনে বালা উঠাই থাকে। তারপরে আমি ধুমারঘাট আরক্ষী থানাতো গৈছিলো, যাওয়ার পিছত কৈছো, ইহঁতেও হাক দিছে যে বালা নুঠাবি, এটা অবৈধ। ইহঁতৰ কথা মানা নাই।